ঠিক এই রকম নতুন স্বাদে নতুনভাবে যদি প্যাটিস করতে চান তো বেশি কিছু নয়, বাড়িতে নিয়ে চলে আসুন তাহলে ভুট্টার দানা। তো আমি প্রথমে ভুট্টাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, তারপর সেগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি আলু দিয়ে ভুট্টা দানাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। আর আমি এখানে কিন্তু কিছুটা ময়দা আমি মেখে নিয়েছি সাদা তেল আর নুন দিয়ে। তারপর এখানে আমি আলুটাকে আমি ম্যাশ করে নেব। কড়ার মধ্যে আমি তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব আলু আর ভুট্টা দানাগুলোকে। তারপর তার মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। সেগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে একটা যখন ভালো মতো সবজি তৈরি হয়ে যাবে ঠিক এই রকমভাবে তারপর আমি ওটাকে কিন্তু নাবিয়ে নেব। এখানে ময়দাটা যে মেখেছিলাম সেটা কিন্তু ভালোভাবে কিন্তু নরম হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো আমি আর একটু ভালো করে মেখে নেব, সেটাকে ভালো করে একটু মেখে নিয়ে আমি তিনটে কিন্তু গোল গোল ডো বানিয়ে নিয়েছি। তো আমি দুটোকে সরিয়ে দিলাম। আমি প্রথমে একটাকে নিয়েছি, তারপর করে আমি একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে ঠিক পাতলা করে একদম একটা রুটি বানিয়ে নেব। রুটিটাকে আমি ভালো করে পাতলা করে কিন্তু বেলবো। আর ঠিক তারপরই আমি আবার মুড়িয়ে দেব। আমি যতবার বেলবো ততবারই কিন্তু এটাকে মুড়িয়ে নেব, যাতে ভালোভাবে জিনিসটা তৈরি হয় আর একটু ক্রাঞ্চি যাতে হয়। ঠিক এইভাবে কিন্তু আমি মুড়িয়ে আর শুকনো ময়দা ছড়িয়ে কিন্তু আমি বেলবো। তোমরা দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে কিন্তু আমি বেলবো। কোনো কিন্তু পরোটা বানাচ্ছি না আমি। তোমরা ভাবছো হয়তো পরোটার মতো শেপে আনছি, না তা নয়। ঠিক আমি এইভাবে বেলবো আর জিনিসটাকে আমি ফোল্ড করব, তার উপর গুঁড়ো ময়দা ছড়িয়ে। দেখো ঠিক এইরকম কিন্তু আমার একটা রুটির সাইজ হয়ে গেছে। আর ঠিক আমি মাঝখান থেকে চৌকো মতো করে কেটে নেব। সাইডে যেগুলো আছে সেগুলো আমি বাদ দিয়ে ঠিক লম্বালম্বি চৌকো মতো আমি একটা রুটির আকার করে নিয়েছি। তার মাঝখান দিকে আমি ছুরি দিয়ে কেটে নেব ঠিক এইভাবে। একটা পিস আমার হাতের কাছে রেখে বাকি পিসগুলোকে আমি সরিয়ে দেব। একটা ডিম নিয়েছি আমি এখানে, তবে ডিমের পুরো অংশটা নিইনি, আমি সাদা অংশটা কিন্তু নিয়েছি। আমার বেশি লাগবে না, এখানে অল্প কিন্তু লাগবে, শুধুমাত্র এই সাইডে একটুনি ভরিয়ে নেওয়ার জন্য, যাতে যখন মুড়ে দেবো কোনো রকমভাবে যাতে খুলে না যায় তেলে ভাজবার সময়। ঠিক এইভাবে আমি ডিম দিয়ে ভালো করে মুড়ে দিলাম। এতে কী হবে, যখন আমি তেলে ভাজবো তখন এটা খুলে যাবে না, ভালোভাবে এটা একটা কভারের মতো হয়ে থাকবে। প্রত্যেকটা পিস আমি এরকমভাবে মুড়ে নিয়েছি আর নিচটাও কিন্তু আমি মুড়ে দিয়েছি। তার ভেতরে আমি দিয়ে দেব তারপরে এক এক করে আমি যে সবজিটা বানিয়েছিলাম ভুট্টা আর আলু দিয়ে, সেই সবজিটাকে কিন্তু আমি আস্তে আস্তে ভেতরে পুর হিসাবে ঢুকিয়ে দেব। পুরো ভরে দিয়েছি এটা। এই দেখো ঠিক এরকমভাবে হয়েছে, ভেতরে দেখতেই পাচ্ছ তোমরা পুরটা যে রয়েছে। তারপর আমি আবার একটুখানি ডিমের সাদা অংশটাও মুখের মধ্যে লাগিয়ে আবার পুরোপুরি মুড়ে দেব। পুরোপুরি দুটো সাইড কভার হয়ে গেছে। তারপরে আমি এখানে তেল গরম করে নেব, তেলের মধ্যে আমি এক এক করে পিস আমি ছেড়ে দেব।